আফগানিস্তান নিয়ে কঠিন পরীক্ষার মুখে মার্কিন যুক্তরাষ্ট্র। ইরানকে পরমাণু অস্ত্র অর্জন করতে দেয়া হবে না বললেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। জাতিসংঘে ইসরায়েলের প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাখ্যান করেছে ইরান। যুক্তরাষ্ট্র ঘোষিত অর্থ ইসরায়েল যেন না পায় এমন দাবি মার্কিন এমপির। এবার জার্মানের নির্বাচনে তুর্কি বংশোদ্ভূত 18 জন প্রার্থী বিজয়ী। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই মাসুম মাহবুব। প্রিয় দর্শক, আজকেও থাকছে আপনাদের জন্য আন্তর্জাতিক বিশ্বের বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর। আশা করি পুরো ভিডিওতে আমাদের সঙ্গেই থাকবেন। ওপেন দাইস মানে সত্যকে সত্য বলা, মিথ্যেকে মিথ্যে বলা। আমরা শোনা কথা নয়, চোখে যা দেখি তাই বলি। 30 আগস্ট আফগানিস্তান থেকে সম্পূর্ণ সেনা সরিয়ে নেয় যুক্তরাষ্ট্র, কিন্তু প্রত্যাহার প্রক্রিয়ার মধ্যে বিশৃঙ্খল পরিস্থিতি এবং ঝড়ের গতিতে তালেবানের কাবুল দখলের বিষয় কেউ ধারণা করতে পারেনি। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দারাও তালেবানের এই বিজয় হতাশ হয়েছে। তালেবানের কাবুল জয় এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পরাজয়, এসব বিষয় নিয়ে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে শুরু হচ্ছে শুনানির অনুষ্ঠান। শুনানিতে পেন্টাগনের কর্মকর্তাদের নানা প্রশ্নের মুখোমুখি হতে হবে বলে ধারণা করা হচ্ছে। তুরস্কের গণমাধ্যম ডেইলি সাবা এ তথ্য জানিয়েছে। এমনিতে 30 আগস্টের মধ্যে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সেনাদের সরিয়ে আনার ক্ষেত্রে বাইডেনের সিদ্ধান্তের সমালোচনার মুখর রিপাবলিকানরা। তাদের দাবি, এর সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রকে আরও সন্ত্রাসবাদের ঝুঁকিতে ফেলে দিয়েছে। রিপাবলিকানরা কাবুল বিমানবন্দরে আত্মঘাতী হামলার আরও তথ্য চান, যে হামলায় যুক্তরাষ্ট্রের 13 সেনা নিহত হয়েছে। মঙ্গলবার সিনেট আর্মড সার্ভিসেস কমিটির সামনে এবং বুধবার হাউস আর্মড সার্ভিসেস কমিটির সামনে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন এবং জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান মার্ক মিলের সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে। সেন্ট্রাল কমান্ডের প্রধান জেনারেল ফ্রাঙ্ক ম্যাকেঞ্জি, যিনি আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার প্রক্রিয়ার দেখভাল করেছেন, তিনিও সাক্ষ্য দেবেন এই শুনানিতে। সেনা প্রত্যাহার প্রক্রিয়ার মধ্যে কাবুল বিমানবন্দরে হামলায় 1.5 শতাধিক মানুষের মৃত্যু হয়। এর মধ্যে যুক্তরাষ্ট্রের 13 সেনাও ছিলেন। এই প্রত্যাহার প্রক্রিয়ার মাধ্যমে যুক্তরাষ্ট্রের ইতিহাসের দীর্ঘতম যুদ্ধের অবসান ঘটে। হঠাৎ করে আফগানিস্তান তালেবান জয় করায় পুরো দায়ভার মার্কিন যুক্তরাষ্ট্রকে গ্রহণ করতে হয়েছে। বিভিন্ন রাষ্ট্রপ্রধানরা জো বাইডেনের কঠোর সমালোচনা করেছেন। এমনকি সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও জো বাইডেনের নীতির সমালোচনা করেছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট বলেছেন, ইরান তার পরমাণু প্রকল্পের সব সীমারেখা লঙ্ঘন করেছে। ইরানকে কোনোভাবেই পরমাণু অস্ত্র অর্জন করতে দেবে না ইসরায়েল। সোমবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেয়া বক্তব্যে এমন কথা বলেন নাফতালি বেনেট। জাতিসংঘের সাধারণ পরিষদে দেয়া প্রথম ভাষণে বেনেট বলেন, পরমাণু অস্ত্রের ছত্রছায়া ইরান মধ্যপ্রাচ্যে নিয়ন্ত্রণ পেতে চায়। বক্তব্যে ইরানের পরমাণু তৎপরতায় ইসরায়েলের এককভাবে পদক্ষেপ নেওয়ার হুমকি দেন নাফতালি বেনেট। তিনি বলেন, ইরানের পরমাণু প্রকল্প এক পট পরিবর্তনমূলক অবস্থায় এসে দাঁড়িয়েছে এবং একই সাথে আমাদের ধৈর্য ফুরিয়ে এসেছে। বেনেট বলেন, ইসরায়েল পরমাণু অস্ত্র অর্জনে ইরানকে অনুমতি দেবে না। এদিকে ইরান নিয়ে বিপুল আলোচনা করলেও ফিলিস্তিন প্রসঙ্গে কোনো কথা বলেননি ইসরায়েলের প্রধানমন্ত্রী। এই প্রসঙ্গে ফিলিস্তিনি পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল মালিকি বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ফিলিস্তিনকে আলোচনা থেকে স্বেচ্ছায় বাদ দিয়ে ইসরায়েল ফিলিস্তিনকে যে ভয় পায় সেটি আবার প্রমাণ করল। তিনি আরও বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী ফিলিস্তিনিদের সাথে শান্তি প্রতিষ্ঠা ও আলোচনার জন্য উপযুক্ত ব্যক্তি নন। এর আগে ফিলিস্তিনের এক অংশের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ইসরায়েলকে 2 রাষ্ট্র ভিত্তিক সমাধানের প্রক্রিয়া ধ্বংস করার জন্য অভিযুক্ত করেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের জাতিসংঘে দেয়া বক্তব্য প্রত্যাখ্যান করেছে ইরান। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনেটের বক্তব্য
মিথ্যার ফুলঝুরি ছাড়া আর কিছু নয়। সোমবার জাতিসংঘের ৭৬তম সাধারণ অধিবেশনে দেয়া ভাষণে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনেট ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কে তেল আবিবের পুরনো অভিযোগগুলোর পুনরাবৃত্তি করেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী দাবি করেন ইরানের পরমাণু অস্ত্র তৈরির কর্মসূচি এমন অবস্থায় চলে গেছে যেখান থেকে আর ফিরে আসা সম্ভব নয়। বেনেট আরও দাবি করেন ইরানের পরমাণু কর্মসূচি সবগুলো রেড লাইন অতিক্রম করেছে। ইসরায়েলি প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের নিন্দা জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি মাজিদ তাখতে রাভাঞ্চি। তিনি বলেন, ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি সম্পর্কে কথা বলার অধিকার শত শত পরমাণু অস্ত্রের অধিকারী ইসরায়েলের নেই। রাভাঞ্চি আরও বলেন, ইরান ভীতি ছড়িয়ে দেওয়ার কাজকে নতুন উচ্চতায় নিয়ে গেছে ইসরায়েল। রাতারাতি ইসরায়েলকে বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ দেওয়ার ঘটনাকে লজ্জাজনক বলে উল্লেখ করেছেন ইলিয়ন অঙ্গরাজ্য থেকে নির্বাচিত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের নারী সদস্য ম্যারি নিউম্যান। 420 সদস্যের যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ইসরায়েলকে $1 বিলিয়ন অনুদানের যে বিলটি উত্থাপন করা হয়েছিল তাতে মাত্র 9 জন সদস্য ভোট দিয়েছে। তাদের মধ্যে ম্যারি নিউম্যান একজন। তিনি ছাড়াও এই ঘটনায় মার্কিন প্রশাসনের উপর ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন দেশটির প্রতিনিধি পরিষদের ডেমোক্রেট দলের সদস্য ইলহান ওমর। এমন তথ্য জানিয়েছে আরব নিউজ। ম্যারি নিউম্যান রোববার এক ভাষণে বলেন, মার্কিন অর্থে কিনা অস্ত্রে তারা প্রতিনিয়ত নিরপরাধ ফিলিস্তিনিদের হত্যা করছে। ইসরায়েলের মানবতা বিরোধী অপরাধ খতিয়ে না দেখে এভাবে বিপুল পরিমাণ অর্থ অনুমোদন দেয়ায় আরও বেপরোয়া হয়ে উঠবে ইহুদিবাদী ইসরায়েল। ইসরায়েলকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ড্রোমের ত্রুটি সারাতে গত সপ্তাহে জরুরি ভিত্তিতে ওই অর্থ বরাদ্দের অনুমোদন দেয় মার্কিন কংগ্রেস। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ গত বৃহস্পতিবার ইসরায়েলের আয়রন ড্রোম প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অতিরিক্ত $1 বিলিয়ন অনুমোদন করেছে। এটি নিয়ে বেশ কিছুদিন ধরে বিতর্ক চললেও অবশেষে তা অনুমোদন পেয়েছে। যুক্তরাষ্ট্রের আইন প্রণেতারা 420 ভার্সেস 9 ভোটে বিলটি পাশ করেন। এর মাধ্যমে আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থায় যুক্তরাষ্ট্রের সমর্থনের বিষয়টি জোরালো হল। বিলটি এবার মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে যাবে। আশা করা হচ্ছে সিনেটে সহজেই বিলটি পাশ হবে। সিনেটে পাশ হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বিলে স্বাক্ষর করলে তা পূর্ণাঙ্গ আইনে পরিণত হবে। জো বাইডেন ইতিমধ্যে ইসরায়েলের জন্য এই তহবিল সরবরাহের ব্যাপারে সমর্থন করেছেন। জার্মানিতে অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে তুর্কি বংশোদ্ভূত 18 জন প্রার্থী বিজয় লাভ করেছে। রোববার দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। সংবাদ মাধ্যম ডেইলি সাভা বলছে, তুর্কি বংশোদ্ভূতদের মধ্যে সোশ্যাল ডেমোক্রেট পার্টি SPD হয়ে জয় পেয়েছেন 9 জন, গ্রিন পার্টির হয়ে জয় পেয়েছেন 5 জন, আর 3 জন নির্বাচিত হয়েছেন জার্মান লেফট পার্টি থেকে। অপর আইন প্রণেতারা হলেন তুরস্কের বংশোদ্ভূত গ্রিসের নাগরিক তাকিস মেহমেদ আলী। এর আগে জার্মানির 14 জন আইন প্রণেতা ছিলেন তুরস্কের বংশোদ্ভূত। সদ্য অনুষ্ঠিত নির্বাচনে তুরস্কের বংশোদ্ভূত শতাধিক প্রার্থী অংশ নিয়েছিল। নির্বাচনে সোশ্যাল ডেমোক্রেট পার্টি সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। জার্মানির নির্বাচনে SPD পেয়েছে 25.7% ভোট। অন্যদিকে মেরকেলের ডেমোক্রেট ইউনিয়ন অব জার্মানি ও তার শরিক দল পেয়েছে 24.1% ভোট। প্রিয় দর্শক, ওপেন দ্য স্কাই সত্য সংবাদ এবং তথ্য নির্ভর সংবাদ আপনাদের কাছে পৌঁছে দিতে আশা করব সবসময় ওপেন দ্য স্কাইয়ের সাথেই থাকবেন। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।